وقال سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة وقال الشاعر رحمه الله تعالى محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا আমরা সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, সময় খুবই স্বল্প, বেশি লম্বা সময় কথা হবে না। আমাদের প্রধান মেহমান বিজ্ঞ আলেমে দ্বীন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অল্প সময় কথা বলবো মানুষকে জমানোর জন্য। কিসের জন্য? মূলত আলোচনা উনিই করবেন। অনেক মানুষ খাইতে গেছে, অনেক মানুষ এখনো ঘরে তারা নিজেকে প্রস্তুত করতেছে এখানে আসার জন্য। তারা যেন হজরতের বয়ান পুরোপুরি শুনতে পারে, এজন্যই আমি এই সময়টুকু আপনাদেরকে কষ্ট দেব। যতটুকু সময় আমি কথা বলবো, কথাগুলো আমি আমলের নিয়তে বলবো, আপনারাও আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? আমাকে চিনেন তো আপনারা? চিনেন না? কি কয়? কয়েকবার এখানে ইসলাহি মাহফিল হলো, প্রত্যেকবার আমি এসেছি। আলহামদুলিল্লাহ, আমার ওই পরামর্শের মাধ্যমে এখানে ইসলাহি বয়ান শুরু হয়েছে। আরও অনেক জায়গায় আমরা ইসলাহি বয়ান করি। হ্যাঁ, এখানেও আমরা আলহামদুলিল্লাহ চালু করতে পেরেছি। এখানে যে ইসলাহি বয়ান হয় প্রত্যেক মাসে, এই জন্য আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? এখানে সুর দিয়ে কথা বলার কিছু নেই। এটা ওয়াজ মাহফিল না যে সুর দিয়ে মানুষকে আমরা মন মাতাবো। এখানে আমরা আসছি কিছু শিখতে, যেন আমরা কিছু নিয়ে যাইতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, ঠিক কিনা? ইসলাহ মানে পরিবর্তন হওয়া, জাতিকে পরিবর্তন করা। ইসলাহ এটা এমন একটি শব্দ, যেই শব্দটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি, ঠিক কিনা? সে যতই বড় আলেম হোক, সে যতই বড় মুফতি, সে যতই বড় মুহাদ্দিস, সে যতই বড় সাইকুল হাদিস, সে যতই বড় ডক্টর ইঞ্জিনিয়ার হোক না কেন, ইসলাহ এই শব্দটা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি। ইবলিস আমার আপনার থেকে অনেক জ্ঞানী কিনা? জ্ঞানী, কিন্তু তার মাঝে ইসলাহ ছিল না। কি ছিল না? ইবলিস আপনার আমার থেকে অনেক দামি হয় লাভ কি? তার মাঝে যেই জিনিস থাকা দরকার সেই জিনিসটা ছিল না, সেটার নাম হলো ইসলাহ। সেটার নাম কি? ইসলাহ। মৃত্যুর আগে সকলকে ইসলাহ হওয়া দরকার। পরিশুদ্ধ মানে আমরা আগে নামাজ পড়তাম, নামাজে আমাদের ভুল ছিল। এখন এই ভুল নিয়ে কি 12 মাস নামাজ পড়বো নাকি ঠিক করতে হবে? কথা বলেন।
আমরা আগে কোরবানি করতাম ভুল প্রথায়, ভুল নিয়মে আমরা কোরবানি করতাম। এখন এই ভুল নিয়মে কি 12 মাস সারা জীবন আমরা কোরবানি করব নাকি পরিবর্তন হব? পরিবর্তন হতে হবে, ঠিক কি না? আমাদেরকে পরিবর্তন হতে হবে। এজন্য আল্লাহ বলে, তোমরা তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করো, পরিবর্তন করো। যদি তোমরা তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করতে পারো, সহি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন হওয়া, পরিশুদ্ধ হওয়া কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। সুতরাং এই পরিবর্তন হওয়া শুধুমাত্র আপনাদের জন্য নাকি আমাদেরও জন্য? সকলের জন্য। কার জন্য? সকলের জন্য। এরকম ইসলাহি বয়ান প্রত্যেক মাসে মাসে হোক। আপনারা চান কি চান না? এখানে গত ইসলাহি মাহফিলে আমি একটা কমিটি গঠন করে দিয়েছিলাম। কমিটি জারি আছে? আলহামদুলিল্লাহ, জারি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে কমিটিটা এখনো পর্যন্ত কি আছে, জারি আছে। আমি যাদেরকে কমিটি গঠন করে দিয়েছি, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই ইসলাহি বয়ান এটাকে জারি রাখার চেষ্টা করবেন। যদি আপনারা জারি রাখতে পারেন, আল্লাহ তাআলা তো বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবে। কি খুঁজবে? শুধুমাত্র বাহানা খুঁজবে, শুধুমাত্র বাহানা খুঁজবে। কেমনে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেবে? আর জাহান্নাম চলে গেছে, জাহান্নাম চলে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের দরজায় গেছে, এরকম বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য বাহানা খুঁজবে। সুবহানাল্লাহ। হাদিসে অসংখ্য হাদিস প্রমাণ, এত কিছু বলার সময় নেই। তাহলে আমরা এই ইসলাহি বয়ান দোয়া করবো, এটা যেন চালু থাকে। এর দ্বারা অনেক ফায়দা হয় কি হয় না? সামান্য কিছু টাকা পয়সা মানে ব্যয় হলেও এর দ্বারা অনেক ফায়দা আছে কি নাই? এই যে আমরা আসি, আমাদের নিজের টাকা, নিজের তেল খরচ করে আমরা আসি, ঠিক আছে? এর বিনিময়ে আপনারা কিছু কথা শুনতে পারেন, আপনাদের মনটা নরম হয়। যখন আপনাদের মন নরম হয়, তখন আমল করতে, ভালো কাজ করতে মন চায়, ঠিক কি না? এগুলো কিসের মাধ্যমে হবে? যখন এই বয়ানগুলো হবে, ওলামায়ে কেরাম যখন তাদের পবিত্র জবান দিয়ে নানা রকমের কথাবার্তা বলবে, তখন জনগণের মন, জনগণের অন্তর, দিল নরম হয়ে যাবে। আর যখন নরম হবে, তখন জনগণ ভালো কাজ করতে আর দ্বিধাবোধ করবে না। যাই হোক, আল্লাহ তাআলা এই ইসলাহি বয়ানকে, ইসলাহি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। এই মাদ্রাসা সহ এই আশেপাশে যত কবর রয়েছে, আশেপাশে যত এলাকা রয়েছে, সমস্ত কবরবাসী, সমস্ত এলাকার মানুষ এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।